হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমরা নিয়ে আসলাম আজকে নিউ একটা ব্লগ। আগে কোনো সময় করি নাই গাইস। এবারকে আমরা যাচ্ছি নদীর পাড়। আশা করি এটা নিয়ে আমরা একটা ব্লগ করছি। যদি ব্লগটা ভালো লাগে অবশ্যই গাইস লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। সবাই শেয়ার করবেন, পাশে থাকবেন এবং আমরা নদীর পাড়ে যাই আরো নতুন নতুন ভিডিও বানাবো, আপনাদেরকে দেখাবো। তো সবাই আমার আইডিকে ফলো করে যাবেন, টিএম আফজাল হোসেন। তো আপনারা ফলো করে পাশে থাকবেন এবং আমাদের সাথে থাকবেন, আমাদের সাথে সবসময় থাকবেন। আমরা নতুন নতুন ভিডিও আপনাদেরকে দেবো। তো বন্ধুরা, আমরা আমাদের প্রয়োজনীয় জিনিসগুলো দোকান থেকে নিয়ে নিতেছি। আমি আমার ভাতিজা মাইনুল আছে এবং আমার বন্ধু সোহাগ। আমরা তিনজনেই সামনে দিকে যাচ্ছি। তো আপনারা আমাদের সাথে থাকুন, দেখতে পারবেন। তো গাইস এখন আমরা নিয়ে এলাম তিনটা শ্যাম্পু তিনজনের জন্য। নদীতে গিয়ে গোসল করবো। পরের সিনে গাইস আপনারা দেখতে পারবেন সবাই। নদীর উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। কোথায়? তো গাইস আমরা রওনা দিয়ে দিলাম। আমরা গাইস জানেন যে কোনো রাস্তাতে হাঁটি না। আমরা এখন শরীয়তপুর বিশ্ব রোড দিয়ে যাইতেছি গাইস। আমাদের রোডগুলো ভালো করে আপনারা দেখুন। বন্ধুরা দেখেন, এই যে আমাদের বিএপি রাস্তা, আমাদের জবাংলা বাজার থেকে যাওয়ার সময় যে রাস্তাটি পরে বিএপি রাস্তা। এখানে মনে করেন আপনার যে রাস্তাটি, আপনার এই রাস্তা যদি আমরা বাইক চালাই তাহলে মনে হয় যে আমাদের নাগরদোলায় উঠতে হয় না। খুব সুন্দর একটি রাস্তা, গ্রামের রাস্তা। আপনারা উপভোগ করবেন। এই যে বিএপি রাস্তা আপনারা দেখতে পাচ্ছেন, আসলে সবচেয়ে বেশি সাথে বাইক চালাই আমাদের মনে হয় যে আমরা নাগরদোলায় আছি। তো এই অসাধারণ রাস্তা, এই শরীয়তপুর জেলার মধ্যে এই আমাদের নওপাড়া এত সুন্দর একটি রাস্তা আছে। এরকম রাস্তা আর কোথাও নাই। কারণ এই যে আপনার নাগরদোলার যে রাস্তাটা বাইক চালালে মনে হয় যে আমরা নাগরদোলার মধ্যে আছি। এরকম রাস্তা আর কার কার এলাকায় আছে, যদি থেকে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তো গাইস আমরা যে রাস্তা দিয়ে যাইতেছি গাইস, এত পরিমাণ ভাঙা আপনারা তো দেখতেছেন, আর কোনো কিছু বলার নেই। যাই হোক বন্ধুরা, বর্ষার মৌসুম এবং বৃষ্টির পানিতে রাস্তাগুলো ভেঙে যাচ্ছে। এই বর্ষার মৌসুম শেষ হলে ইনশাল্লাহ আমার রাস্তাগুলো মেরামত করবে আমাদের এলাকার নেতারা। তো হয় তখন আবারও আপনাদের মাঝে নিয়ে আসবো। তো আপাতত যে রাস্তাটা আমাদের মনে হলো যে এটা নাগরদোলা রাস্তা। আমি নতুন করে নাগরদোলা রাস্তাটির নাম দিলাম, কারণ যেহেতু যে পরিমাণ ভাঙা, বাইক চালাইলে মনে হয় যে নাগরদোলার মধ্যে আছি। তো যাই হোক বন্ধুরা, দেখতে থাকুন, আমাদের সাথেই থাকুন। তো গাইস যাই হোক, আমাদের গ্রামের দৃশ্য আপনারা উপভোগ করুন। আসলে গাইস যাই বলি, এখানে পরিবেশ অনেক সুন্দর, মনোরম পরিবেশ, প্রাকৃতিক দৃশ্য আপনারা সবাই উপভোগ করুন। সরি গাইস, গ্রামের পরিবেশটা দেখাতে পারলাম না। সামনে না যেতে একটা অঘটন ঘটে গেল। দেখেন আপনারা, এই সেই গাইস বিখ্যাত রাস্তা। রাস্তাটাকে উপভোগ করার জন্য গাইস আমরা গাড়ি থেকে নামলাম। নেমে গাইস অসাম একটা ভিউ দেখলাম, যেটা সবাই দেখতে পারে না গাইস। আমাদের শরীয়তপুর নড়িয়া উপজেলায় শুধু এই ভিউগুলো দেখা যায়। নাগরদোলা রাস্তা। যাই বলেন গাইস, আমাদের গ্রামের দৃশ্যটা অসাম, অনেক সুন্দর একটা ভিউ, যেটা সবসময় দেখা যায় না। কিন্তু সামনে যেতে না যেতে গাইস আবার দেখা হলো সেই নাগরদোলা, যার ভিউ সারলে ভরেও। হ্যাঁ গাইস, এই দেখেন, এটা হচ্ছে আমাদের ভাই আফজাল ভাই। সেই নাগরদোলা দিয়ে গাড়ি চালাচ্ছে অনেক সুন্দর করে, অনেক সুন্দর ড্রাইভিং করে গাইস। কারো যদি কোনো জায়গায় যান, তার নাম্বারটা আমি দিয়ে দেবো, সবাই তার সাথে যোগাযোগ করবেন। তো গাইস যেতে না যেতেই দেখা হবে আমাদের এক নিউ সাবস্ক্রাইবারের সাথে। সেই বলে আমাদের ভিডিও অনেক ভালো দেখে গাইস। কিছু বলো? আমার যা বলার নাই, কারণ আপনি যা বলে দিয়েছেন তাই হবে। তো গাইস আপনারা তো জানেনই যে আমাদের কত সাবস্ক্রাইবার। ইনশাল্লাহ শরীয়তপুর টিভিতে আমরা টপে আছি। ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন, আরও সামনে যেমন আগে যেতে পারি, আমরা বাংলাদেশে ফার্স্ট হতে পারি, ফার্স্ট ব্লগার, যা দুনিয়ার ভিতরে এখন জন্ম হয় নাই, এই কারণে মেল দেবেন। তো গাইস আমরা এখন রাস্তা দিয়ে
কথা বলতে বলতে চলে আসলাম পদ্মার পাড়ে, এবং পদ্মার পাড়ে দুটি দোকান আছে, দোকানে অনেক লোক বসে রয়েছে, তাদের সাথে কিছু আলোচনা করলাম। তো একটু ঘুরে ঘুরে ফিরে দেখলাম, এবং আমরা এখন আবারও সামনের দিকে যাচ্ছি। এখন দুপুর হওয়ার কারণে গাইস রোদের আলোতে অনেক কিছু উপভোগ করা যায় না। যে বিকালে যদি আসতাম অনেক সুন্দর দৃশ্য, প্রাকৃতিক দৃশ্য, অনেক সুন্দর ভিউ আসতো। চলুন গাইস এখন আমরা উপভোগ করি। বন্ধুরা চলে আসলাম সর্বশেষ গোসল করার, এখানে আমরা গোসল করবো। অনেকে গোসল করতেছে, তো এখানে কিছু মহিলা ছিল, আমরা তো অপেক্ষা করতেছি। মহিলারা গোসল করে উঠে চলে গেলে আমরা গোসল করবো, কারণ আমরা মহিলাদেরকে আমাদের ক্যামেরাবন্দি করবো না, এটাই আমাদের মূল প্রত্যাশা। যাই হোক একটু অপেক্ষা করে থাকুন, এবং আমরা গোসল করবো, অনেক আনন্দ ফুর্তি করবো। ঠিক আছে, আপনারা দেখতে পাবেন ইনশাআল্লাহ। তো গাইস আপনারা কিন্তু দেখতে পারতেছেন কাশফুল, আরও ওই মাঝখানে একটা চর আছে গাইস, অনেক সুন্দর কাশফুল আছে, কিন্তু আমাদের কিছু সমস্যার কারণে গাইস আমরা ওই জায়গায় যেতে পারলাম না। সামনে যদি আপনারা আরও বেশি বেশি কমেন্ট করবেন, যদি আপনারা বলেন যাইতে এবং কি ঘুরে দেখাইতে, আমরা নিশ্চয়ই গাইস এইটা নিয়ে একটা ব্লগ ভিডিও বানাবো ইনশাল্লাহ। আমরা এতক্ষণ যে অপেক্ষা করতেছিলাম, অনেকেই যারা গোসল করতেছিল তারাও বুঝতে পারছে যে তাদের জন্য আমরা গোসল করতে নামি না, তো তারা সবাই চলে গেল, আর আমরাও গোসল করতে নেমে পড়লাম। এই যে আমার ভাতিজা জামা পরে, প্যান্ট পরে, জুতা পরে, সানগ্লাস দিয়ে পরে নদীতে ডুবাইতে নামছে। খুব মজার বিষয় হলো কি, ছেলেটাকে নিয়ে অনেক আনন্দ পাই, কারণ ছেলেটা সানগ্লাস দিয়ে দেখেন ডুবাইতে নামছে। তো আমি আগে নেমে গেছি, হয়তো আমি ক্যামেরাবন্দি হই নাই। ওই আমার বন্ধু দেখতে পাচ্ছেন সোহাগ, ও যাই হলো টোজ গোসল করতেছে, ওই লোকা এই ফার্স্টে আসছিল, আর আমি এখানে থেকে একটু ভিডিও করতেছি আপনাদেরকে দেখানোর জন্য। এবং আমার ভাতিজা মাইনুল এবং সোহাগ, ও কিন্তু এখন নদীতে, এখন পানির ভিতরে, আমিও পানির মধ্যে আছি। তো আজকে এখানকার পরিবেশটা আপনাদের কেমন লাগে? ওই পারে আপনারা যে সবুজ শ্যামল প্রাকৃতিক দৃশ্য দেখতে পাচ্ছেন, ওখানে আমরা যেতে পারছি না। কী কারণে যেতে পারছি না আপনারা অবশ্যই বোঝেন, কারণ নৌকা লাগবে ওখানে যেতে, সাঁতার কেটে যাওয়া সম্ভব না। আপনারা একটা কিছু জানেন নাকি বলতে পারি না, কিন্তু আমি বলি আমাদের পদ্মা নদীর একটা ক্ষমতা আছে, হ্যাঁ, অনেক মারাত্মক একটা ক্ষমতা। কি জানেন গাইস? যাদের বিয়ে হয় না, এই পদ্মা নদীতে একটা ডুব দিয়ে যাবেন, শেষ। এরপরের দিন দেখবেন মাইয়া পাগল হয়েছে একসাথ। পাগলের ভূতে কইছে। একদিন পরে চলে আসলাম পদ্মা নদীতে গোসল করতে। যাই হোক আমার যে বাতিজারে নিয়ে আমরা যখন এর আগে না ফার্স্ট ভিডিও করছিলাম, যে আমার বাতিজারে নিয়ে আমরা যখন রওনা করছিলাম, ওই সিনটা আপনাদেরকে দেখাইছি। তো এখন আবার আমরা নদীতে আসলাম, আমার বাতিজা এবং আমার পুত্র মাইনুল এবং আমার বন্ধু, আসলে আমার ভাতিজা। ঠিক আছে, আমরা একটা কন্টেন্ট করছি, ও আমার ছেলে ছিল ওই কন্টেন্ট অভিনয়ে। সামনে গাইস আরেকটা বানাবো কি, এই ভাই ব্রাদার একটা কন্টেন্ট বানাবো। সেই সুবাদে সাথে থাকবে। সেই সুবাদে আমি আমার ছেলে হিসাবে ওরে আমি মেনে নিচ্ছি, কিন্তু আমাকে বাবা হিসাবে মেনে নিচ্ছে না। ও পাগলে আমাকে ভাই বলে। তো যাই হোক একটু আপনার সান্ত্বনা দিন। আর এলাকার যারা আসছেন আমার বন্ধুরা, আপনারা কেউ আমার এই ভাতিজাকে এবং আমার এই পুত্রটাকে কেউ চেতাইবেন না। যাই হোক ও কিন্তু মনে হয় এখন মাতাল হয়ে গেছে। আমার বন্ধু সোহাগ, উনিও দাবি করছে। যাই হোক আজকে আমার এই ভাতিজাকে নিয়ে আমরা নদীতে গোসল করতে আসলাম, পদ্মায় গোসল করতে আসলাম, খুব ভালো লাগলো এবং ভিডিও করে নিলাম। তো ভিডিওটি আপনারা দেখবেন, এবং আপনারা যদি মনে করেন এই আনন্দ উৎসব করতে চান, তাহলে আমাদের শরীয়তপুরের পদ্মা নদীতে নৌপাড়ে চলে আসেন। তো অনেক আনন্দ পাবেন, অনেক উৎসবময় একটি মুহূর্ত আমরা কাটালাম, আপনারাও কাটাতে পারবেন। যদি গাইস আমরা এই ব্লগ করতেছি মিনি ব্লগ, যদি আপনাদের কাছে ভালো লাগে নেক্সট টাইম আরো আমরা ব্লগ বানাবো। যদি আপনাদের কাছে ভালো লাগে আপনারা কমেন্ট করবেন, ইনশাআল্লাহ আমরা সামনে আরো ব্লগ ভিডিও বানাবো ইনশাআল্লাহ। তো বন্ধুরা যাই হোক এতক্ষণ তো গামছা ভিজে না রে, এই কথা নাও। তো গাইস এই খুশিতে আমাদের একটা সবার ডান্স হয়ে যাক, এটা দেখেন ভালো খালি বহুত বেশি আমরা নাচলে মাসে মানে।
যাই হোক বন্ধুরা, আমরা অনেকক্ষণ নদীতে এসে কাটাইলাম, এখনো ডুবতে নেই, অনেক ভিডিও করলাম, আমার পরিবেশটা অনেক ভালো লাগলো। তো আমরা তিনজন আসছি, আমাদের তিনজনের অনেক ভালো লাগছে। তো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকে আমরা আর বেশি করে এখানে থাকবো না, যেহেতু দুপুরের দিকে মা শুরুতে বাস খেলে যেতেছে বাবা। যাই হোক বন্ধুরা, আমি তো অনেকদিন পরে নদীতে আসছি। নদীর স্রোত কিরকম জানি না, তো পদ্মার নদীতে অনেক স্রোত, এটা কিন্তু অনেক আগে থেকে জানি, কিন্তু আজকে এসে মানে সরল ছিল না। তো ভিডিও করতে করতে নদীর ভিতরে অনেক এক গোলা পানিতে চলে আসলাম, বাসে যেতেছিলাম গা, তো আবারও ফিরে আসলাম। তো আপনারা আসবেন, এই রোদের তীব্র রোদের মধ্যে গোসল করতে কিন্তু অনেক ভালো লাগে, ডুবাইতে অনেক ভালো লাগে। বেশিক্ষণ ডুবানো যাবে না, বেশিক্ষণ ডুবাইলে আমার এই ঠান্ডা লেগে যেতে পারে। তো আপনারা আসবেন, এই আনন্দ মুহূর্ত কাটাবেন। উৎসব, মানুষের জীবন মানে আনন্দ, জীবন মানে বিনোদন। তো আপনারা আসবেন গাইস, আমরা পানিতে নামা গাছ ভিডিও করতে আসি, এত কষ্ট করে গাইস। আপনারা শুধু কষ্ট করে 2-3টা শেয়ার করে দেবেন, এইগুলো আশা করি গাইস। আপনারা লাইক কমেন্ট করবেন, পাশে থাকবেন, ভালোবাসা দিবেন, আমরা আপনাদেরকে ভালোবাসাতে ভরপুর করে দেবো, কারণ আমরা নওপাড়ার মানুষ, ভালোবাসায় ভরপুর। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন পরিবেশটি কত সুন্দর। আসলে এরকম যারা কন্টেন্ট করে বাংলাদেশে কিন্তু বর্তমানে 2025 সালে কন্টেন্টের ঝড় তুলে যাচ্ছে, কারণ এই ফেসবুকে এসে দেখি বা মার্কেটে খোঁজখবর নিয়ে দেখা যায় যে কন্টেন্ট ক্রিয়েটর অনেক বর্তমানে, কারণ কন্টেন্ট ক্রিয়েটর বর্তমানে যারা ফেসবুক ইউজ করে মোটামুটি 40% কন্টেন্ট ক্রিয়েটর আছে। তো যদি আপনারা যারা কন্টেন্ট ক্রিয়েটর, আমার ভাইয়েরা যারা এই কন্টেন্ট করে আমাদের নওপাড়া চলে আসবেন। নওপাড়া কিন্তু অনেক সুন্দর পরিবেশ আছে, দেখেন যেই সমস্ত সিন আপনারা নিতে চাইলে কুয়াকাটা যেতে হয়, তো আর নয় কুয়াকাটা চলে আসবেন আমাদের নওপাড়া। তখন মানে ভিডিও অনই করিনি। চলেন গাইস, অনেক কথা বলো, এবারকার চলেন আমাদের নওপাড়ার ভালোবাসা অনুভব করুন। এনজয় প্লিজ।